স্বামী বিবেকানন্দকে একদিনের জন্য জেলে রাখা হয়েছিল। এই ঘটনাটা খুব কম মানুষ জানে। স্বামী বিবেকানন্দ সত্যিই একদিন জেলে গিয়েছিলেন। কেন? কারণটা ছিল দেশপ্রেম। ঘটনা কলকাতা 1891 সাল। সেই সময় ব্রিটিশ সরকার ভারতের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে। যে কেউ দেশপ্রেম, আত্মসম্মান বা স্বাধীনতার কথা বললেই তাকে সন্দেহ করা হতো। নরেন্দ্রনাথ, তখনও সন্ন্যাসী হননি, একটি জনসভায় বলেছিলেন, ভারত দুর্বল নয়, এই দেশ আবার জাগবে, ভারতীয়রা দাস হয়ে জন্মায়নি। এই কথাগুলো ব্রিটিশ সরকারের কাছে ছিল বিদ্রোহী বক্তব্য। তারপর কি হল? পরদিনই ব্রিটিশ পুলিশ এসে তাকে গ্রেফতার করে। অভিযোগ, সরকার বিরোধী বক্তব্য দিয়ে মানুষকে উস্কানি দেওয়া। তাকে ২৪ ঘণ্টার জন্য জেলে রাখা হয়। কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই পরদিনই মুক্তি। জেলখানায় স্বামীজির প্রতিক্রিয়া। তিনি ভয় পাননি, বরং বলেছিলেন, যে দেশ নিজের সন্তানকে ভয় পায় সেই দেশ বেশিদিন টিকে না। এই ঘটনাই তার ভিতরে সন্ন্যাস প্লাস জাতির জাগরণের আগুন আরও জ্বালিয়ে দেয়। এই জেল যাত্রাই জন্ম দেয় ভবিষ্যতের স্বামী বিবেকানন্দকে। এই ঘটনার পরই তিনি বুঝলেন, ভারতের আসল মুক্তি আসবে আত্মসম্মান ও আধ্যাত্মিক শক্তি থেকে। সেই পথেই পরে রামকৃষ্ণ পরমহংসের কাছে যান এবং ইতিহাস বদলে যায়। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।